ব্যক্তি যদি কখনো নিয়মে আবদ্ধ হয়, এটা নিয়ম, এটা আহারযোগ্য, এটা আহারযোগ্য নয়। কে বোঝাবে তোমাকে? সিগারেটের ওপরে, কাপের ওপরে লেখা থাকে সিগারেট পান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, মদের ওপরে লেখা থাকে মদ্যপান স্বাস্থ্যকর নয়। নেশাগ্রস্ত ব্যক্তি জানে, সবাই জানে, আপনি জানেন, ডাক্তারও জানে, উনি জানেন, উনি জানেন, উনি জানেন, তবে সেই ডাক্তারও দেখি নেশাতে আসক্ত। ব্যাপারটা কি? অথচ ভগবত ভক্ত এই জায়গায় ধীর স্থির অটুট প্রতিজ্ঞাবদ্ধ, আমি নেশা করব না, শাস্ত্র যা বলেছে তা আমি পালন করব। এটা ধর্ম? ওটা ধর্ম নয়, ওটা ধর্ম হলো না। ধর্মের নাম করেও যারা নেশাকে প্রাধান্য দেয়, চৈতন্য ভাগবত বলছেন, ধর্মকর্ম লোক সব এইমাত্র করে, মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে। যেবা ভট্টাচার্য চক্রবর্তী সব, তাহারাও না জানো এ গ্রন্থ অনুভব। গীতা ভাগবত যে জনতে পড়ায়, ভক্তির ব্যাখ্যান নাই তাহার জিহ্বায়। ওটাকে ধর্ম বলে অনেকে। কালী পূজায় মদের ব্যবহার করলো, দুর্গা পূজায় দশমীতে ধেই ধেই করে নাচতে নাচতে মদ খেয়ে মাতাল হয়ে মাথায় পট্টি বেঁধে দেবীকে বিসর্জন দিয়ে নিজের ধর্মকে বিসর্জন দিয়ে এলো। ওটাকেও ধর্ম বলে আজকাল লোক। সবই তো ধর্ম। অবিধিপূর্বক কালী পুজো করছে, দেবতার পুজো করছে, ভুল ভ্রান্তিতে ভরা, যা ইচ্ছে তাই করছে, বাস প্যান্ডেল হয়েছে। কোটি টাকার প্যান্ডেল, কোটি টাকার বাজেট, কোটি টাকার লাইট, কোটি টাকার আনন্দ, কিন্তু কোটি টাকার পূজা হলো না, ভালোবাসা হলো না, শ্রদ্ধা হলো না, ওখানে সংস্কৃতি বজায় থাকলো না, ওখানে তোমার নিয়ম কানুন বজায় থাকলো না, ওখানে কিচ্ছু নাই। ওখানে শুধু দেখাবট। যা দেখাবট তা ভজন নয়, তা অন্যায়, তা পাপ, তা ভুল ভ্রান্তিতে ভরা। এই জন্য শুদ্ধতায় আসতে হবে।